এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু এইমাত্র যে ওয়েডিং ডেকোরেশনের ভিডিওটা দেখতে পেলে, সেটাতে কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাবে আমি কিন্তু কিছু চেন বাল্ব ব্যবহার করে একটা টাওয়ার ডেকোরেট করেছিলাম। আর সেই চেন বাল্বগুলোতে বাল্বগুলো যেমন র মেটেরিয়াল কিনে এনে আমি নিজে বানাই, সেরকমই কিন্তু এই চেন বাল্বের সেট আপগুলো আমি নিজের হাতেই রেডি করি। অর্থাৎ এই বাল্বগুলো যেমন আমি নিজে বানাই, পুরো সেটটাও কিন্তু আমি নিজের হাতেই রেডি করি। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো এই সেটটা কি করে আমি রেডি করে থাকি। আর তোমরা যদি মনে করো বা তোমরা যদি জানতে চাও যে এই বাল্বগুলো র মেটেরিয়াল কিনে নিয়ে এসে তোমরা কিভাবে আমার মতো কম পয়সায় ম্যানুফ্যাকচার করতে পারবে এবং তোমরা চাইলে সেলও করতে পারো, তো সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এসি বাল্ব, ডিসি বাল্ব, ডিওবি দিয়ে, ডিওবি ছাড়া এমসি পিসিবি ড্রাইভার দিয়ে সব রকম বাল্ব কিভাবে ম্যানুফ্যাকচার করতে হয় অবশ্যই শিখিয়ে দেব। তবে হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, নাহলে তো আমি জানতে পারবো না যে তোমরা কারা কারা জানতে চাও বা শিখতে চাও। তো যাই হোক, তোমরা কিন্তু শিখে নিজে ছোটোখাটো ব্যবসাও চালু করতে পারো, বাল্ব ম্যানুফ্যাকচার করে সেটা যে কোনো দোকানে বেচা বা যে আমাদের মতো ইলেকট্রিশিয়ানদেরকে বিক্রি করা। তো তোমরা কিন্তু এই ছোটোখাটো বিজনেসটাও করতে পারবে। তো এটা কিন্তু একটা বিজনেস অপরচুনিটি হিসেবেও তোমরা দেখতে পারো। তো যাই হোক, আজকে তোমাদেরকে দেখাবো এই সেট আপগুলো, যেগুলো আমরা ওয়েডিং ডেকোরেশন হোক বা কোনো মেলার কাজে পোল টু পোল, আমার ভিডিওতে তোমরা অনেক সময় দেখে থাকবে মেলার ভিডিওগুলোতে আমি ব্যবহার করে থাকি। তো এগুলো এসি না ডিসি বাল্ব কীভাবে বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকটা বাল্ব কিন্তু আমি এরকমভাবে বানাচ্ছি, ঠিক আছে, যেটা আগের দিনও বলছিলাম। এগুলো সব আমরা বিয়েবাড়িতে কাজে লাগাবো। এখন হোল্ডার ছাড়া এইভাবে বাল্ব বানাচ্ছি, এগুলো কিন্তু ডিসি বাল্ব নয়, এসি বাল্ব। তো তার জন্য কিন্তু মোটামুটি একটা এরকম মাপে আমি সব এখানে ওয়্যার কেটে নিয়েছি, ঠিক আছে। তো এইবার সবার প্রথম তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা কিন্তু ডাইরেক্ট ডিওবির, ঠিক আছে। এটা কিন্তু ভেতরে হালকা করার জন্য ভেতরে আমি কোনো ড্রাইভার লাগিয়ে এমসিপিসিবি দিয়ে করিনি, ডাইরেক্ট ডিওবির বাল্ব এগুলো। তো এই বাল্বগুলো থেকেই আমরা ওয়্যার বের করব। এখানে আমি ক্যাপও নিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু ওপরে আমি পরাবো, ঠিক আছে। তো তার জন্য সবার প্রথম আমাকে তাতাল দিয়ে এখানে ওয়্যারটা কানেক্ট করে নিতে হবে। যেহেতু এটা এসি বাল্ব, ডিসি নয়, তাই জন্য আমি কিন্তু সিঙ্গেল কালারেরই করার চেষ্টা করছি। তো সবার প্রথম পাঞ্চারের সাহায্যে এটা আমি কেটে নিলাম, ওকে। কেটে নেওয়ার পর এখানে হালকা করে একটু পেস্ট লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মানে প্রবলেম হবে। আর এই ওয়্যারটা কিন্তু 0.5 ওয়্যার না, কারণ 0.5 ওয়্যার দিয়ে কালকে আমি বানিয়েছিলাম। এই যে রয়েছে 0.5 ওয়্যারের, ঠিক আছে। এটার সমস্যা হচ্ছে এটা টান পড়লে ভেতর থেকে ফয়েল সমেত, অর্থাৎ এই যে ফয়েলটা রয়েছে এই ফয়েল সমেত বেরিয়ে চলে আসছে। সেই জন্য কিন্তু আমি অন্য ওয়্যার ব্যবহার করছি। এই ওয়্যার টানলে ছিঁড়বে না, আবার যদি আমি অন্য কোনো ওয়্যার ব্যবহার করতাম সেটা ছিঁড়ে যেতে পারতো। তো যাই হোক, তো এখানে কিন্তু রাং নিয়ে নিলাম ভাবে ধরে, এখানে একটা, আবার এখানে রাং নাও নিয়ে একটু উল্টো দিক করে ধরে এখানে একটা। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো ঝালাই হয়ে গেছে। এবার চাইলে এটাকে এরকম একটা ভেতরে গিট দিয়ে দিতেই পারো। ক্যাপ নিয়ে নিয়েছি, ক্যাপের মধ্যে দিয়ে কিন্তু এরকমভাবে ওয়্যার দুটোকে বের করে নেব। বের করে নেওয়ার পর ক্যাপটাকে এরকমভাবে প্রেশার দিয়ে বসিয়ে দেব। তো এই কিন্তু আমার হোল্ডার ছাড়া এসি বাল্ব রেডি হয়ে গেল, যেটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে সুন্দরভাবে চলবে। চলো একবার দেখিয়েও দিই কারেন্টে চলছে কি চলছে না। এসি বাল্বটাই ব্যবহার করছি, তো দেখতেই পাচ্ছ ডাইরেক্ট এসি বাল্ব। তো এই এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বাল্বগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এবার কিন্তু নিউট্রাল লাইনার দুটো কিন্তু কানেক্ট করা চলছে এইভাবে, কিন্তু সুন্দরভাবে যাতে না খুলে যায় সেই জন্যই কিন্তু এটা করছি, ঠিক আছে। এবার কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা এক কালারের ওয়্যার দিয়ে করলেও হতো, আমরা দু কালারের ব্যবহার করছি, এক কালারের ওয়্যারও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা ডাইরেক্ট এসি বাল্ব সেই জন্যই কিন্তু এটা করা হচ্ছে। যাই হোক, তো এরকম করার পর যে হিট সিঙ্কেবল টিউবগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকমভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকটাতেই দেখতে পারবে, এই যে এখানে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এখানে বাল্ব রয়েছে, এই প্রত্যেকটা করা রয়েছে এখানে। তো এখানে হয়ে গেছে।
এখানেও দেখতে পাচ্ছ সেমভাবে কিন্তু স্লিপিন পাইপ ব্যবহার করেছি বা হিট সিঙ্কেবল টিউব ব্ল্যাক কালারের, এটা কিন্তু ব্যবহার করেছি, কোনো টেপ মানে ব্ল্যাক টেপ লাগাইনি, ওইভাবেই কিন্তু সম্পূর্ণটা হচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি আমার ভাই টাই বাঁধছে, ঠিক আছে, যাতে এটা ছিঁড়ে না যায় সেই জন্য কিন্তু এরকমভাবে টাই বেঁধে দিচ্ছে। তো ল্যাম্পটাও এখানে ঠিকঠাক থাকবে আর মানে ছিঁড়েও যাবে না। তো চলো এদিকেও তোমাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখানের কিন্তু ক্যাপটা বেরিয়ে যাবে না, যেহেতু আমরা এটাকে লক করে দিয়েছি ভেতর থেকে, সেই জন্য ক্যাপটা বেরিয়ে যাবে না, আর কারেন্ট খাওয়ার কিন্তু কোনো ভয় থাকছে না এখানে, সেই জন্য সেম কিন্তু এটা। এবার এখানগুলো যে রয়েছে এগুলোতেও কিন্তু টাই ব্যবহার করবো, এখানে একটা টাই, এখানে একটা টাই, এরকম করে টাই ব্যবহার হবে যাতে এটা তারটা যাতে এদিক ওদিক না হয়ে যায়। তোমরা চাইলে সুতোও ব্যবহার করতে পারো, সুতো ব্যবহার করাটাই বেস্ট। তো এখানে এগুলো এখনও বাকি রয়েছে। এই পাশে এই ফার্স্টের দিকে কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে, কোনোটাই কিন্তু এই যেহেতু এই ক্যাপগুলোর ভেতর একটা লক সিস্টেম টাইপের রয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাবে, যেহেতু লক সিস্টেম টাইপের রয়েছে সেই জন্য কিন্তু এটা বেরিয়ে আসবে না, আর ওয়্যারগুলোও ভেতর থেকে লক করা, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু জাস্ট উপরের পিভিসি কভার যেটা সেটাই, তো এটাও কিন্তু ওপরের পিভিসি কভারটাই, এটা কিন্তু টান মারলে বেরিয়ে যাবে। যাই হোক, তো প্রত্যেকটাই কিন্তু অলরেডি আমাদের এরকমভাবে রেডি করা হয়ে গেছে। আর পুরো এটা মোটামুটি আমরা ওখান থেকে স্টার্ট করেছি, এত দূর পর্যন্ত রয়েছে। তো সবথেকে বড় কথা যেটা, এটা কিন্তু একটা মেজারমেন্ট করে নিয়ে কিন্তু আমাদের এরকমভাবে মাপ করা হচ্ছে, মানে এই গ্যাপটা থেকে এই গ্যাপটা কিন্তু সমান, আবার এখান থেকে চালু করে এই গ্যাপটা কিন্তু সমান, প্রত্যেকটাতে কিন্তু আমাদের একটা করে মাপ নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা মাপ নিয়েই কিন্তু আমাদের করা হচ্ছে যাতে 19-20 না হয়। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আর এইভাবে কিন্তু তোমরা মানে ঝালোর এই যে পাশ থেকে দেখতেই পাচ্ছ, এরকমভাবে করলে কিন্তু এটা ঝুলে যাবে না, এটা একদম টান টান রাখলে, দেখো যদি আমি টান টান করি, এটা কিন্তু টান টান রয়েছে, আশা করছি সেটা বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু ঝুলে যাচ্ছে না, কারণ এটা কিন্তু অত্যন্ত লাইট ওয়েট হয়েছে, ঠিক আছে। তো যদি হোল্ডার দিয়ে করতাম এটা ওয়েট হতো, তো সে কারণে কিন্তু একটু সমস্যা হতেই পারতো, মাল ঝুলে যেত, লং ডিস্টেন্স হতো, তখন সমস্যা হতো। তো এই জন্য এইভাবে করা হচ্ছে, তো তোমরা চাইলে কিন্তু এইভাবে করতে পারো। চলো।